হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি ঘরোয়া রান্না। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এটা খুবই সহজ এবং খুব ঝটপট তৈরি করে দেওয়া যায়। এটা আপনার বিকেলে নাস্তা হিসাবে অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। পটেটো স্মাইলি অথবা ইমোজি ফ্রাইস। এখানে আমি 2 কাপ ম্যাশ পটেটো নিয়েছি। আপনারা আলুটাকে যখন সিদ্ধ করবেন পানিটা এমনভাবে দিবেন যেন আলুটা সিদ্ধ হতে হতে পানিটা যেন একেবারে শুকিয়ে যায়। তাহলে হবে কি, আলুটার ভিতরে পানি প্যাচপ্যাচে ভাবটা থাকবে না। আর চেষ্টা করবেন আলুটাকে অবশ্যই গ্রেটার দিয়ে কুচি করে নিয়ে ম্যাশ করতে। এখন আমি এর মধ্যে 1/2 কাপ ব্রেড ক্রাম দিব। আপনারা চেষ্টা করবেন অবশ্যই হোয়াইট ব্রেড ক্রামটা ইউজ করতে। আর এখানে অ্যাড করব আমি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 চা চামচ সাদা গোলমরিচ, 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ লাল মরিচ পাউডার আর স্বাদ মতো লবণ। মরিচ পাউডার আর লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখন আমি এই সব উপকরণগুলো মাখিয়ে একটা আটার ডোয়ের মতো তৈরি করে নিব। মাখাতে মাখাতে আপনাদের যদি মনে হয় যে একটু বেশি নরম নরম লাগছে, সেক্ষেত্রে আরও একটু ব্রেড ক্রাম এবং কর্নফ্লাওয়ার অ্যাড করে নিতে পারেন। এটা আপনাদের মাখাতে মাখাতে একটু বুঝে নিতে হবে। ঠিক একটা রুটি ডোয়ের মতো তৈরি হবে। দেখুন আমি এটাকে মথে নিয়েছি। এখন এটাকে আমরা একটা সাইডে সরিয়ে নিব। একটা চপিং বোর্ড নিয়ে নিলাম। চপিং বোর্ডের উপরে আমি এখন একটা ট্রান্সপারেন্ট র্যাপিং পেপার সুন্দর করে বিছিয়ে নিচ্ছি। র্যাপিং পেপারটা টোটালি অপশনাল। হালকা একটু কর্নফ্লাওয়ারও ছিটিয়ে নিলাম। এখন আমরা এর উপরে আলুর যেই ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা নিয়ে নিব আর র্যাপিং পেপারটাকে আবারও এর উপর থেকে একটু মুড়িয়ে দিয়ে দিব। আমি আবারও বলছি, র্যাপিং পেপারটা দেওয়াটা টোটালি অপশনাল, এটা না দিলেও চলবে। এখন আমি আলতো হাতে একটা বেলুন দিয়ে এটাকে রুটির মতো একটু বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করার কোনো প্রয়োজন নাই, একটু মোটা রাখবেন। এটা কিন্তু আমাদের বেলা হয়ে গেছে। উপর থেকে র্যাপিংটা তুলে নিয়ে আমি এখন এখানে একটা স্টিলের গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। গোল গোল শেপ করে আমি বেশ কয়েকটা কেটে নিব একবারেই। কাটা হয়ে গেলে সাইড দিয়ে যেই এক্সট্রা অংশটা আছে সেটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। এখন একটা স্ট্র দিয়ে আমি এখানে চোখটা করে নিচ্ছি। ঠিক এইভাবে করে নিতে হবে। চোখটাকে একটু নাড়িয়ে একটু বড় করে দিবেন, কারণ ভাজলে এটা যখন ফুলে আসবে তখন চোখটা কিন্তু একটু ছোট হয়ে আসবে। আর একটা স্পুনের মাধ্যমে আমি স্মাইলটা তৈরি করে নিচ্ছি। খুব ভালো করে তৈরি করে নিতে হবে। এভাবে এখন আমি স্পুন দিয়ে স্মাইলগুলো তৈরি করে নিব আর স্ট্র দিয়ে চোখগুলোকে তৈরি করে নিচ্ছি। এভাবে সবগুলাই আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে। আমি এখন একটা আপনাদের তুলে দেখাচ্ছি। দেখেন, স্মাইল কিন্তু রেডি হয়ে গেছে। এদিকে আমি চুলায় তেল গরম দিয়েছিলাম, একটু ছেড়ে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা। এখন আমরা পটেটো স্মাইলগুলো এর মধ্যে দিয়ে দিব। মিডিয়াম হাই হিটে এটাকে ভেজে নিতে হবে। এক সাইড ভাজা না হওয়া পর্যন্ত কিন্তু এটাকে নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। আপনারা ব্রেড ক্রামটা হোয়াইটটাই ইউজ করবেন, তাহলে কালারটা খুব সুন্দর আসে। আমি যেহেতু অরেঞ্জটা ইউজ করেছি এই জন্য কালারটা কিন্তু একটু অরেঞ্জিশ রেড এরকম এসেছে।
আশা করি আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন। বেবিদের কাছে এটা অসম্ভব ভালো লাগবে। আমার এইটা ভাজা হয়ে গেছে। পটেটো স্মাইলিগুলোকে এখন আমি তুলে নিব। তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে পরিবেশন করে নিব। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।